দক্ষিণাঞ্চলে ঈদ যাত্রায় বাড়তি স্বস্তি যোগ করেছে লঞ্চ। ঈদের ছুটির শুরুর প্রথম দিন সকালে সদরঘাটে কিছুটা ভিড় হলেও তা আগের বছরগুলোর তুলনায় কম। ডেকে কাঙ্ক্ষিত জায়গা পেতে নির্দিষ্ট সময়ের আগেই অনেকে হাজির হন সদরঘাটে। নেই বাড়তি ভাড়ার অভিযোগ কিংবা হয়রানির। দুপুলাকে বেশি ভাড়া নেয় না, 400 টাকাই নেয়। এই বছর কিরকম করে ওটা তো আর আমি জানি না। মানুষের একটু চাপ কম, খুব স্বস্তি, মানুষ ভালোভাবে যাইতে পারবো। ভাড়া নেওয়া কোনো হয়নি, এই পর্যন্ত হয়নি, আসলাম যে কেউ কোনো যাত্রীরা বলছেন রাজধানীর বসিলা ও নারায়ণগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌপথে লঞ্চ চালু হওয়ায় সদরঘাটে চাপ কম, ভোগান্তি কমায় স্বস্তিও প্রকাশ করেন তারা। মানুষ যদি যাতায়াত করে, যদি এই জায়গা দিয়ে আসে, তাহলে সকল মানুষের যারা ভোগান্তি থেকে রেহাই পাবে। বাসা সদরঘাট দূর হয়ে যায়, বাসা শর্মাশি স্টেশনে এটা কাছে দেখে দাঁড়ায় দেখাইছি। সদরঘাট আমার ভোগান্তি হয় বেশি, তাই বসিলা টার্মিনাল হওয়ার কারণে আমাদের এখান থেকে অনেক কাছে হয়। এদিকে ঈদ যাত্রা নিরাপদ করতে সদরঘাট লঞ্চ টার্মিনালে নজরদারি বাড়িয়েছে র্যাব ও কোস্টগার্ড। জনসচেতনতামূলক মাইকিং, সন্দেহজনক ব্যক্তি ও নৌযানসমূহে তল্লাশি সহ অন্যান্য নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। দুষ্কৃতিকারীরা যেন কোনোভাবেই কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টি করতে না পারে, সেজন্য বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্য সদা তৎপর রয়েছে। এই ঘরমুখো মানুষ যাতে তাদের প্রিয়জনদের সাথে নিরাপদে ঈদ করতে যেতে পারে এবং ঈদ করে আবার এই রাজধানী শহরে যাতে ফিরে আসতে পারে, তাদের সেই নিরাপত্তা দেওয়ার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তৎপর। যাত্রীরা যাতে নিরাপদে ফিরতে পারে সে বিষয়ে সচেষ্ট থাকার কথা জানায় আইন শৃঙ্খলা বাহিনী। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট